সমালোচনার শহরে বাস করি, দুর্নাম তো একটু থাকবেই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। তো সকালে ঘুম থেকে উঠে আর কি ফ্রেশ হয়ে তারপর এখানে মাছটাকে একটু খাবার দিয়ে নিলাম। তারপর চলে এসেছি হচ্ছে বাচ্চাদের জন্য একটু আনারস কেটে নিয়েছি। আসলে বাচ্চারা এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। আমার ৩টা বাচ্চারই অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। জ্বর, ঠান্ডা, কাশি, বমি সব একসঙ্গে হয়েছিল। তো আল্লাহর রহমতে এখন একটু একটু সুস্থ হয়েছে, এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি। আসলে বাচ্চারা অসুস্থ থাকলে তো একদমই ভালো লাগে না, আর কোনো কাজকর্ম তো একদমই করতে ইচ্ছে করে না। সাথে আমার আম্মুও তো অসুস্থ, আম্মুর তো একদম গলা বসেই গেছে, কথার সাউন্ডই হচ্ছে না, এরকম অবস্থা হয়ে গেছে। আর শুধু ভালো ছিলাম শুধু আমি আর আমার আব্বুই। আসলে আমরা শুধু ভালো ছিলাম এদেরকে সেবা করার জন্য। না হলে সব মিলে যদি ঘরে অসুস্থ হয়ে যায় তাহলে কে কাকে দেখবে। তো হচ্ছে বাচ্চাদেরকে আনারস কেটে দিয়েছি, সকালে ঘুম থেকে ওঠার পর ওরা আনারসটা খেয়ে নেবে। আর এখানে হচ্ছে সকালের নাস্তায় আলু ভাজি আর হচ্ছে রুটি। তো আলু ভাজিটা কিন্তু আম্মুই বসিয়েছে, সাথে ভাজিটাও কেটেছে। আসলে আমি মেয়েকে নিয়ে একদমই পারছি না। মেয়ে তো কোল থেকেই নামছে না, সারাদিন শুধু কান্না করে আর শুধু কোলেই থাকে, কোলে বসে বসেও কান্না করে। এরকম অবস্থা হয়েছে, মানে ওর কান্না শুনতে শুনতে একদম মাথা টাথা সবার অবস্থা খারাপ হয়ে গেছে। আম, এই যে দেখুন এখানে আলু ভাজিটা রান্না করা হয়ে গেছে, আর সাথে হচ্ছে রুটি করে নিব। তো রুটিগুলো ভেজে নিচ্ছি, তার সাথে আপনাদের সঙ্গে সেই পুরনো কথাগুলো আবার বলে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো প্লিজ ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, কারণ খুবই ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছি, সেরকম বড় কোনো ভিডিও দিচ্ছি না। 4 মিনিটের ভিডিও দিয়েছি, প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছি। জানেনই তো 3টি বাবু সামলিয়ে, তারপর হচ্ছে একে তো অসুস্থ, তো এগুলো সব কিছু করে হচ্ছে ভিডিও করতে হয়। আর জানি তো আমরা সবাই ভিডিও করার জন্য কতটা প্রস্তুত আর কতটা সময়ের প্রয়োজন হয়। তো সব মিলিয়ে হচ্ছে ভিডিওটি করতে খুবই কষ্ট হয়ে যায়। তো এখানে দেখুন আমি আমার ছোট ছেলেকে হচ্ছে রুটি আর ভাজি দিয়েছি, ও একটা রুটি খায়, আর এখন অসুস্থ বলে একটাও খেতে চায় না। তো সবাইকে নাস্তা দেওয়ার পর হচ্ছে এখানে বড় ছেলেকে দিয়েছিলাম 2টা রুটি, ও সে মানে একটা খেয়ে আর একটার অর্ধেক খেয়েছে। তো সেটাতেই হচ্ছে আমি বসে পড়েছি যে আমিও এটাতেই খেয়ে নিচ্ছি। তো আমাদের তো মায়েদের এই কাজ, বাচ্চাদের খাবার রেখে দিলে সেই খাবারে খেতে হয়, কারণ খাবার অপচয় করা একদমই ভালো না। আর আমি তো খাবার অপচয় করা একদম পছন্দ করি না। বাচ্চাদেরকে খাইয়ে যেটা থাকে দেখা যায় অপশিষ্ট থেকে গেলে আমি সেটাই বসি। আর এই যে দেখুন এখানে নাস্তা খাওয়ার পর হচ্ছে দুপুরে রান্নার আয়োজনে চলে এসেছি। তো বাচ্চাদের পছন্দের বিরিয়ানি রান্না করে দিচ্ছি। তো এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হচ্ছে। আসলে বাচ্চারা অসুস্থ থাকার কারণে আর গরমের কারণে ওদেরকে কিছুদিন এইগুলো একদম স্কিপ করে দিয়েছিলাম। তো এখন ছেলেরা বলছিল ওদের নাকি বিরিয়ানি খাওয়া হয়নি, তো ঈদে আর কি বিরিয়ানি খায়নি বলছিল, এই জন্য আর কি বিরিয়ানিটা রান্না করে দিয়েছি। তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওতে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। আর যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ সেই ভালো লাগা থেকে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।